প্রিয় ভাইয়েরা, সবাইকে দুঃখের সহিত জানাতে হয় যে নেটের গণ্ডগোলের কারণে লাইনটা কেটে গেছে। আবারও কথাগুলো বলতে আমি যেহেতু প্রথম ভিডিওটা আমাদের পূর্ণ করতে পারলাম না, আবারও সকলকে বলছি, আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একত্ব, আল্লাহকে একক বলে বিশ্বাস করা। এই বিশ্বাস করাটার তিনটি দিক রয়েছে। একটি দিক হলো আল্লাহকে তার রুবুবিয়তের ক্ষেত্রে, অর্থাৎ তার কর্ম এবং পরিচালনার ক্ষেত্রে, তার সৃষ্টির ক্ষেত্রে একক বলে বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে বান্দার ইবাদত উপাসনায় আল্লাহকে একক বলে বিশ্বাস করা। 3 নম্বর হলো যে আল্লাহকে তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক বলে বিশ্বাস করা। এই তিনটি বিষয়ের আজকের বিষয় হলো যে তাওহীদ রুবুবিয়্যা। আমরা যেটা আবারও বলি কথাটা মনে রাখার জন্য, তাওহীদ 3 প্রকার: তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ আসমা ও সিফাত। আল্লাহ তাআলাকে তার রুবুবিয়্যতে একক বলে বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে তার বান্দার ইবাদত উপাসনার ক্ষেত্রে একক বলে বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে তার নাম এবং গুণাবলীতে একক বলে বিশ্বাস করা। এই তিনটি হলো তাওহীদ, 3 ভাগে বিভক্ত। এটা তাওহীদের প্রকারসমূহ। এবার আসুন আমরা বলবো যে তাওহীদ রুবুবিয়্যা কাকে বলা হয়। বলা হয়েছে তাওহীদ রুবুবিয়্যা হলো যে বান্দা অন্তঃস্থল থেকে এই কথার বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহ তাআলাই এই সকল সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা, তিনিই একমাত্র পালনকর্তা, তিনি এই সব কিছুর একমাত্র মালিক এবং তিনিই এই সকলের হায়াত এবং মৌত এবং রিজিক দাতা। এই ব্যবহারে তিনি ব্যতীত কেউ তার সাথে শরীকও নেই, সহযোগীও নেই। তাহলে আমরা এই কথাটা তখন বুঝতে পারলাম যে আল্লাহ তাআলাকে তার রুবুবিয়তে, তার তার রুবুবিয়তে অর্থাৎ তার কর্ম ও পরিচালনার ক্ষেত্রে একক বলে যখন বিশ্বাস করব, তাইলে এই সব কথাগুলো সমানে মানতে পারলেই আমি এই বিশ্বাসী হতে পারব। এখন একটা কথা আমাদের একটু মনে রাখতে হয়, সেটা হলো যে হয়তোবা অনেকেরই মনে এই কথা প্রশ্ন জাগতে পারে যে পৃথিবীতে মুসলিমরা তো এই কথা বিশ্বাস করেই যে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, হায়াত, মৌত, রিজিক দাতা, এই সবগুলো একমাত্র আল্লাহই করে। তাহলে এই কথাগুলো আমাদেরকে বলার মানে কি? ভাইয়ের আমার, একটু পরে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আজ এই পৃথিবীতে কোটি কোটি মুসলিম যারা এই কথা স্বীকার করে যে একমাত্র আল্লাহ তাআলাই হায়াত, মৌত, রিজিকের মালিক, একমাত্র আল্লাহ তাআলাই মানুষের কল্যাণ ও কল্যাণের মালিক, মানুষকে সৃষ্টি করছেন, তিনি হায়াত মৌত দেন, কিন্তু এই কথাটা মৌখিক স্বীকার করা সত্ত্বেও কিন্তু তাদের কাজে কর্মে তার বিপরীত আচরণ কোটি কোটি মানুষ থেকে পাওয়া যায়। যেমন এই পৃথিবীতে এমন কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে একক বলে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলাকে একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াত মৌত এই কথা বিশ্বাস করে, হায়াত মৌতের মালিক বলে বিশ্বাস করে। কিন্তু এই জাতীয় লোকগুলোই যখন তাদের বিয়ে শাদী করার পরে 2 বছর 3 বছর ছেলে সন্তান হয় না, তখন তারা গেছে বিভিন্ন কবরের কাছে, মাজারের কাছে, কচ্ছপের কাছে, গজারের কাছে, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা সন্তান চাওয়া শুরু করেছে। এখানে বোঝা গেল এই লোকগুলা যারা এই কথাটা স্পষ্ট ভাষায় বলে রিজিক দাতা আল্লাহ, সন্তান দাতা আল্লাহ, দেয়ার মালিক আল্লাহ, না দেয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, এই কথা বিশ্বাস করার পরেও সন্তান অসুস্থ হলে গরু ছাগল নিয়ে কোনো মাজারে, কোনো গজারের কাছে, কুমিরের কাছে, কচ্ছপের কাছে, বিভিন্ন জায়গায় গিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, ল্যাংটার কাছে, জটার কাছে। তাহলে এই কথা প্রমাণ করে যে এটা তারা মনে মনে মুখে যদিও স্বীকার করে যে একমাত্র আল্লাহ তাআলাই রিজিক দাতা, হায়াত মৌত, সন্তান দেয়া না দেওয়ার একমাত্র মালিক, কিন্তু কাজে তা প্রমাণ করতে পারেনি। সেজন্য তারা যদিও মৌখিকভাবে আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু বাস্তবে তা প্রমাণ করতে অক্ষম হয়েছে। এখন আসুন আমরা একটা একটা করে আল্লাহ যে একমাত্র আমাদের রব, আল্লাহ যে একমাত্র এই কেন বলতেছে পালনকর্তা, এটার কোরআনে কারিমে অনেক আয়াত আছে। যেমন সূরা ফাতিহার প্রথম যে আয়াতটা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি এই সমগ্র জগতের পালনকর্তা, যিনি প্রতিপালক, যিনি এই সমগ্র জগৎকে প্রতিপালন করেন, লালন পালন করেন, তিনি হলেন আল্লাহ। তাইলে এই সমগ্র জগতের রবকে আল্লাহ পাক। আল্লাহ বলেন, কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন। সূরা আনআমের 164 নং আয়াতে আল্লাহ বলেন, কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান, হে নবী আপনি বলুন, আমি কি আল্লাহ তাআলাকে ব্যতীত
অন্য কোনো রবের অনুসন্ধান করব, অথচ তিনি সব কিছুর রব, অর্থাৎ তিনি একমাত্র সব কিছুর প্রতিপালক। তাহলে এর দ্বারা বোঝা গেল এরকম কোরআন কারীম বহু আয়াত আছে যে আয়াতের দ্বারা একথা স্পষ্ট হয় যে আল্লাহ তাআলাই একমাত্র প্রতিপালক, একমাত্র পালনকর্তা, তিনি ছাড়া আমাদের পালনকর্তা নেই। এই সব কিছুর সৃষ্টিকর্তাও তিনি। এই সব আমরা যা কিছু দেখি আর আমাদের চোখের আড়ালে যত কিছু আছে সব কিছুর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহু খালিকু কুল্লি শাইইন, এই সব কিছুর খালেক স্রষ্টা হলেন আল্লাহ, আর তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক, অর্থাৎ সব কিছুর তত্ত্বাবধানও তিনি করেন। সৃষ্টি করে এটি এভাবে অযথা ছেড়ে দেন নাই, বরং প্রত্যেকটা জিনিসের তিনি তিনি তত্ত্বাবধায়ক, অর্থাৎ এগুলো সব তত্ত্বাবধানও করেন তিনি। অতএব এক কথা বোঝা গেল যে এই সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর একমাত্র স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেছেন হাযা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি যালালিম মুবিন। সূরা লোকমানের 11 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন হাযা খালকুল্লাহ, এই যে আল্লাহ সৃষ্টি যা আছেন এটা হলো আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, তাহলে তোমরা একটু দেখাও তো আমারে যে এই আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকতেছো তারা এই পৃথিবীতে কি সৃষ্টি করেছেন। আল্লাহ বলছে বালিয যালিমুনা ফি যালালিম মুবিন। আসলে মোট কথা হলো যে জালেমরা স্পষ্ট গোমরাহির মধ্যে আছে। তার মানে রয়েছে যে এরা এই সব সৃষ্টি শুধুমাত্র আল্লাহর, এরা আল্লাহকে বাদ দেওয়া যে সকল বস্তুর উপাসনা করে তারা কেউ এই পৃথিবীতে কিছুই তৈরি করেনি। আল্লাহ বলছেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। সূরা মারইয়ামের ৬৭ নং আয়াতে আল্লাহ বলেন মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি অথচ সে কিছুই ছিল না। তার মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সৃষ্টিকর্তা। এটা বুঝাইতেছিলেন যে এই পৃথিবী মানুষ এক সময় কিছুই ছিল না, আল্লাহ তাকে সৃষ্টি। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর কি এমন একটি সময় অতিবাহিত হয়নি সে যে কোনো উল্লেখযোগ্য কোনো বিষয়ে বস্তুতে পরিগণিত ছিল না, তাকে কেউ চিনত না, কেউ জানতো না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, আমি মানুষকে একজন মিশ্রিত শুক্রাণুর দ্বারা তৈরি করেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আর আমি তাকে দৃষ্টিশক্তি সম্পন্ন এবং শ্রবণ শক্তি সম্পন্ন করে দিয়েছি। তার মানে হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারিমে যেটা বুঝাইতেছিলেন যে এই মানুষকে মানুষের স্রষ্টা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা এই কথা স্পষ্ট বুঝলাম যে আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, এর মধ্যে আর কোনো নাই। 2 নম্বরে এই সব সৃষ্টি জগতের রিজিক দাতাও শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, আমরা হয়তো সাধারণত মনে করি যে আমি আমার হাত দিয়ে, আমার ব্রেন দিয়ে, আমার মেধা খাটিয়ে আমি রিজিকের সন্ধান করি। প্রিয় ভাইরা, একবার একটু চিন্তা করে দেখেন আমাদের শরীরে যতগুলা নেয়ামত আছে এই নেয়ামতগুলা সবগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান। আমরা কোনো একটি নেয়ামতও নিজের টাকা দিয়ে কিনি। আল্লাহ বলেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের নিকট যত নেয়ামত আছে সবগুলো শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ অপর আয়াতে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর এই নিয়ামত সমূহ গুনতে থাকো গুনি গুনি শেষ করতে পারবে না, এত অগণিত নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তাইলে এই পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে সব সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা রিজিকদাতা আল্লাহ পাক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, হে মানব সমাজ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর যে তোমাদের প্রতি যে নিয়ামত আছে এগুলো একটু স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ,
আছে কি কেউ আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সৃষ্টিকর্তা যিনি আসমান ও জমিন থেকে তোমাদের রিজিক দিতে পারে? আসমান থেকে রিজিক অর্থাৎ বৃষ্টি বর্ষণ করে জমিনকে ফসল দেওয়ার উপযোগী করে দেয়, জমিন থেকে ফসল ফলায়। আল্লাহ পাক বলতেছেন এই আসমান আর জমিন থেকে রিজিক দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলতেছেন জমিনে বিচরণকারী প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরই। অর্থাৎ এই জমিনে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীর রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আর তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধিস্থল, সে কে কোথায় হবে, কে কোথায় কোন গর্বে হবে, কোথায় থাকবে, কোথায় বসবে, সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন। আল্লাহ বলছেন কুল্লুন ফি কিতাবিম মুবিন, এই সব কিছু সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে, এটা মজুদ রয়েছে। সেই জন্য ভাইদেরকে বলো, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাইলে এই আয়াতের দ্বারা এই কথা স্পষ্ট বোঝা যায় যে এই রিজিক দাতা আল্লাহ। ভাই একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, আমি আপনি আমরা সবাই খাওয়া দাওয়া করি, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এই যে আমরা খাওয়া দাওয়া করার পরে মাছের কাঁটাগুলা, হাড্ডিগুলা, গোশতের হাড্ডি ফেলে দেই, দেখুন এগুলো খাওয়ার জন্য আল্লাহর আরেকটা মাখলুক আছে, তারা অপেক্ষায় থাকে কখন আপনি খেয়ে ছাড়বেন, দেখেন সে তার খাদ্য আহার খুঁজে নিবে। এমনিভাবে দেখুন এই যে আমরা খাই, আমাদের খাদ্যের কণাগুলা মাটিতে পড়ে, আমাদের এই খাদ্য কণাগুলা খাওয়ার জন্য একটা মাখলুক পৃথিবীতে আছে, পিঁপড়ে। দেখেন আপনি খাওয়ার আপনার খাদ্য কণাগুলা মাটিতে পড়তে দেরি হয়েছে, পিঁপড়াকে আপনি কিন্তু মোবাইল করেন নাই, টেলিফোন করে বলেন না পিঁপড়া তোমরা কোথায় আছো, মাইক দিয়ে অ্যানাউন্স করেন নি যে তোমরা পিঁপড়ার কোথায় আছো, আমরা খাওয়া দাওয়া করেছি, এখানে একটু রুটির টুকরা ভরে আছে তোমরা নিয়ে নাও, এটা বলা লাগেনি। আপনার মুখ হাত থেকে এই খাদ্যের টুকরাগুলা কণাগুলা মাটিতে পড়তে পড়তেই পিঁপড়া দল বেঁধে এসে ওরা ওনাদের খাদ্য, ওনাদের আহার সংগ্রহ করা শুরু করেছে। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বস্তুকে সৃষ্টি করে তার চলার পথ আল্লাহ পাক দিয়েছেন। হযরতে মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ফিরাউনের কাছে দাওয়াত দিতে গেলেন যে আমি তোমার রবের পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিতে এসেছি, তিনি বলছেন ফামান রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা আর হারুন তোমাদের রব কি? কারণ ফিরাউন দাবি করতে আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব, আমি ছাড়া আবার কে রব আছে? হযরত মূসা কি সুন্দর করে জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হলেন সেই সত্তা যিনি প্রত্যেকটা বস্তুকে সৃষ্টি করে তার চলার পথ শিক্ষা দিয়েছেন। দেখুন গরুর বাছুর, ছাগলের বাছুর মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে তার খাদ্য কোথায় আছে খোঁজা শুরু করছে, দুধ খুঁজতেছে, দুধ না আসলে মাথা দিয়ে আঘাত করতেছে যাতে করে দুধ নেমে আসে। মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার সাথে সাথে তার খাদ্য কোনটা সে খোঁজা শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বস্তুকে এটা সৃষ্টি করার সাথে সাথে তার চলার পথ দিয়েছেন। হাঁসের বাচ্চা ডিম থেকে বেরিয়ে পানি দেখলে সে খুশিতে আত্মহারা হয়ে পানিতে দৌড়াচ্ছে, কিন্তু মুরগির বাচ্চা পানির দিকে যায় না। আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করার সাথে সাথে তার চলার পথ দিয়েছেন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক এবং এই পৃথিবীতে এমন অসংখ্য প্রাণী আছে যারা নিজেরা কামাই করতে পারে না, নিজেদের কোনো নিজেদের ইনকাম করার পথ নাই, কিন্তু আল্লাহ তাদেরকেও রিজিক দেয়। আল্লাহ وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলতেছেন আর এমন কত জীবজন্তু আছে যারা নিজেরা নিজেদের রিজিক সঞ্চয় করতে পারে না, নিজেরা নিজের রিজিক ইনকাম করতে পারে না, আল্লাহ তাদেরকেও রিজিক দেন এবং তোমাদেরকেও দেন। তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে সব মাখলুকার সৃষ্টি জগতের রিজিক দাতা হলেন আল্লাহ। তারপরে এই পৃথিবীতে হায়াত আর মৌত এগুলো শুধুমাত্র আল্লাহর হাতে। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাইইন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কি সুন্দর করে আল্লাহ বলেন সূরা আর-রুম 21 নম্বর পারা 40 নং আয়াতে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম অতঃপর তোমাদেরকে রিজিক দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম এরপর তোমাদেরকে মৃত্যু দেবেন, সুম্মা ইউহয়ীকুম তারপর তোমাদেরকে জীবিত করবেন,
তারপর আবার মৃত্যুর পর আবার পরকাল তিনি মানে কিয়ামতের দিন আবার জীবিত করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাইইন, তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি যে এ থেকে কোনো কিছু করতে পারে? এই যে হায়াত, মত, রিজিক, আবার পুনরুজ্জীবিত করা, এগুলাকে তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে যারা শরীক সাব্যস্ত করতেছ, তাদের কেউ কি এই ক্ষমতা রাখে? কেউ না। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তোমরা যাকে শরীক করো তার থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে এবং তিনি পবিত্র। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমরা যাকে শরীক করতেছ এই মানে এগুলো কেউ এগুলো করার মতো ক্ষমতা রাখে না। তাহলে এই আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে গেল যে এই সব কিছুর একমাত্র হায়াত আর মৌতের মালিক আল্লাহ। ছেলে দেওয়া এবং মেয়ে দেওয়া এগুলো একমাত্র আল্লাহর হাত। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক বলতেছেন এই আসমান আর জমিনের একমাত্র অধিপত্য হলো আল্লাহর। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, আর যাকে চান জোর দেন, আর যাকে চান তিনি বাঁঝা করে দেন। তিনি যাকে বাঁঝা করে দেন দুনিয়ার কেউ সন্তান দিতে পারবে না, আর তিনি যাকে সন্তান দিতে পারেন তারা কেউ রুখতে পারবে না। সেই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এর দ্বারা বোঝা গেল এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এখন এই কথাগুলা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই সকল কাজগুলার যেই তিনি একমাত্র মালিক, তাইলে আমরা এই সকল কাজের জন্য শুধুমাত্র যখনই প্রয়োজন হবে, সন্তান নাই সন্তানের প্রয়োজন, ছেলে নাই ছেলের দরকার, মেয়ে নাই মেয়ে দরকার, আমি জানি ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, তাহলে আল্লাহর কাছে কান্নাকাটি করবো। আমি জানি আমার ছেলে মেয়ের হায়াতের ভিক্ষা চাইবো, আল্লাহর কাছে চাইবো। আমার নিজের হায়াতের জন্য ভিক্ষা চাইবো, আল্লাহর কাছে চাইবো। তাছাড়া আমার রিজিকের মধ্যে অববন্টন আছে, আমি রিজিকের জন্য চাইবো, আল্লাহর কাছে চাইবো। কেননা এই সবগুলোর মালিক যেহেতু আল্লাহ, যার কাছে এই সব কিছুর চাবিকাঠি তার কাছেই চাইবো, তাকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের কাছে যাব না, যাদের কাছে আজীবন ভর গেলেও সে আমাকে আমার হাজত পূরণ করতে পারবে না, বরং সেও আল্লাহর দয়ার মুখাপেক্ষী, সেও আল্লাহর দরবারে করুণার ভিখারি হয়ে আছে। এই পৃথিবীতে সব কিছুর সৃষ্টি মানে পরিচালনাও আল্লাহর হাতে। এই যে সব যা কিছু দেখতেছি সব কিছুর পরিচালনা আল্লাহ করে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলার স্রষ্টা যেমন আল্লাহ, এবং এগুলার পরিচালকও আল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সূরা রা'দের 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশি ওয়া সাখারাশ শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। সূরা রা'দের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আল্লাহ হলেন সেই সত্তা যিনি খুঁটি ছাড়া আসমানকে ঊর্ধ্ব আকাশে স্থাপন করেছেন, যা তোমরা দেখতেছো, তোমরা সচক্ষে দেখছো। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন, আদিষ্ট হয়েছেন। তারপর বলতেছেন ওয়াসাখারাশ শামসা ওয়াল কামারা, তিনি তোমাদের জন্য সূর্য এবং চাঁদকে মুসাখখার করেছেন, তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। তারপর যে কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা, প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। ইউদাব্বিরুল আমর, কারণ এই সূর্য চন্দ্র এক সময় এগুলো অকিছু হয়ে যাবে কিয়ামতের পূর্বতে, এর এক পর্যন্ত আল্লাহর হুকুমে চলতে থাকবে। ইউদাব্বিরুল আমর, এই সব কিছু তিনি একমাত্র পরিচালনা করেন। আমরা ইনশাআল্লাহ সামনের দার্সগুলো আল্লাহর পরিচয়ের মধ্যে আলোচনা করব। তারপর বলছেন ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, আল্লাহ সব আয়াতসমূহকে বিস্তারিত এই জন্য বর্ণনা করেন যাতে করে তোমরা তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হতে পারো। আল্লাহ এই সব কথাগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আল্লাহ পাক আলোচনা করেন, তার কারণ যাতে করে বান্দা এইগুলাকে মানে আল্লাহর সাক্ষাতের জন্য দৃঢ় বিশ্বাসী হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, সূরা ইয়াসিনের 83 নং আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলতেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তিনি তার কোনো জিনিস যখন করার ইচ্ছা করেন শুধু হও বললেই এটা হয়ে যায়। তাহলে প্রিয় ভাইদেরকে বলবো, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সব কথাগুলোর দ্বারা এটুকু স্পষ্ট হলো যে এই
আমরা আল্লাহকে একক বলে স্বীকার করার যে প্রথম ধারা যেটা আছে, আল্লাহ তাআলাকে তার ক্রিয়াকর্মে একক বলে, আল্লাহকে তার কর্মী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচালনায় একত্ববাদ, আল্লাহ তার প্রতিপালনে একক এবং অদ্বিতীয় বলে বিশ্বাস করা। এর মধ্যে কারোর কোনো রকমের কোনো অংশীদারিত্ব নেই, কারোর কোনো সহযোগিতা নেই, এই আল্লাহ কারোর কাছ থেকে কোনো সহযোগিতা নেন, এই কথাটা দৃঢ় বিশ্বাস মনে রাখতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রুবুবিয়তের ক্ষেত্রে, পালনের ক্ষেত্রে, আল্লাহর পরিচালনার ক্ষেত্রে, আল্লাহকে তার কর্মে আমরা একক বলে বিশ্বাস করতে পারবো। তবে একটা কথা, এইটাই কিন্তু তাওহীদের মূল বিষয় নয়, এটা একটু ভালো করে মনে রাখবেন। এইটা কিন্তু তাওহীদের মূল বিষয়, এই বিষয়টা অর্থাৎ আল্লাহ যে একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, হায়াত, মওত, রিজিকের মালিক, এই কথাটা সেই রসুল যেই যুগে ছিল সেই যুগের কাফেররাও বিশ্বাস করত, সেই যুগের মুশরিকরা ওই কথা বিশ্বাস করত, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হায়াত দাতা, আসমান জমিনের পরিচালনা আল্লাহ, এই কথা বিশ্বাস করত। এতদা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাহলে বুঝতে হবে যে এখানে এটার কোনো নিশ্চয়ই কারণ আছে, যে কারণটা আজ আমাদের লক্ষ লক্ষ মানুষই বুঝে নাই বলেই অনায়াসে শিরকে লিপ্ত থাকা সত্ত্বেও নিজেকে তাওহীদপন্থী বলে। প্রিয় ভাইয়ের একটা উদাহরণস্বরূপ মনে করেন, আজকে আমাদের সমাজে, আমাদের আশেপাশে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য বিজাতিরা যারা বসবাস করে, আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে দাদা আপনার যে ছেলেটা এটা কে দিয়েছে, তো সে উপরওয়ালা দিয়েছে বলবে। খেতে ভালো ফসল হইলে তাকে যদি জিজ্ঞেস করেন দাদা ফসল তো খুব ভালো হয়েছে, তখন সে মুস্কি হেসে বলবে উপরওয়ালা দিছে। মানে আমরা যেটা আমরা আল্লাহকে বলি, সে ওইটাকে বুঝাইতে চাচ্ছে। ছেলে হইলে উপরওয়ালা দিছে, মেয়ে হইলে উপরওয়ালা দিছে, ধান খেতে ধান ভালো হইলে উপরওয়ালা দিছে, কোনো কারণে জমিনের ফসল নষ্ট হইলে উপরওয়ালা দিছে, নিয়ে গেছে গা। এই কথাটা বিজাতি যেমন বলে, মুসলিমরাও বলে যে আমার আল্লাহ ছেলে আল্লাহ দিছে, মেয়ে আল্লাহ দিছে, ধন সম্পদ আল্লাহ দিছে, নিয়ে গেলে আল্লাহ নিয়ে গেছে। তাইলে আমার মধ্যে আর ওই হিন্দুর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? বলবে যে পার্থক্য এক জায়গায়, যে এই আল্লাহকে ইবাদতের ক্ষেত্রে একক বলে বিশ্বাস করার ক্ষেত্রে। এখন আসুন, এই যে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছিল, যাদের সামনে দাওয়াত দিয়েছিলেন আবু জাহেল, আবু লাহাব, তারাও কিন্তু আল্লাহ যে এই সব কিছুর সৃষ্টিকর্তা, আল্লাহ যে হায়াত মতের মালিক, এটা কিন্তু বিশ্বাস করত। তার দলিল দেখেন, সূরা আল আনকাবুত, এই সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ ভাগ এটা 61, 62, 63 তিনটি আয়াতের মধ্যে, এমনিভাবে সূরা যুখরুফের 78 নম্বর ও 87 নং আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি এই মুশরিকদের জিজ্ঞেস করেন মান খালাকাহুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তাদেরকে কে সৃষ্টি করেছে, অবশ্যই লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা এই কথার জবাব দিবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সূরা আনকাবুতের 61, 62 এবং 63 নং আল্লাহ বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুনাল্লাহু ফান্না ইউফাকুন। আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনি যদি তাদেরকে ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিন কে সৃষ্টি করেছে, ওয়া সাখারাশ শামসা ওয়াল কামারা, মানে মান সাখারাশ শামসা ওয়াল কামারা, এই আসমান আর জমিনকে, এর চন্দ্র এবং সূর্যকে কে তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা এই জবাব দিবে আল্লাহ তাআলা এইগুলা সব করেছেন। অর্থাৎ এই আসমান জমিন শুধুমাত্র আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, চন্দ্র এবং সূর্যকে আমাদের সেবায় নিয়োজিত করেছেন শুধুমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলছেন ফাআন্না ইউফাকুন, তাহলে কি করে তোমরা অন্যদিকে মুখ ফিরিয়ে নাও? প্রিয় ভাইরা, এর দ্বারা এটা বোঝা গেল যে এরাও এই কথা মুশরিকরা স্বীকার করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই আসমান জমিনের একমাত্র সৃষ্টিকর্তা, এই চন্দ্র আর সূর্যের পরিচালনা একমাত্র আল্লাহর হাতে, এখানে আর কারোর কোনো দখল নাই। আরেক আয়াত দেখেন, আল্লাহ বলেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি জিজ্ঞাসা করেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোমাদেরকে আসমান আর জমিন থেকে কে রিজিক দেয়, আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, তোমাদের এই শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি কে দিয়েছে,
ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, এই জীবিতকে মৃত্যুর থেকে বের করে, মৃত্যুর থেকে জীবিত বের করে, এটা কে করে? ওমা ইউদাব্বিরুল আমরা, এই সব কিছুর পরিচালনা কে করে? এদেরকে যদি জিজ্ঞেস করেন তারা কি জবাব দেবে? ফাসায়াকুলুনাল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। আপনি যখন এদেরকে জিজ্ঞেস করেন এই সব কে করে, এক বাক্যে তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা করেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহরে ভয় করো না? তারপরে ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বাদাল হক ইল্লাদ দালাল ফাআন্না তুসরাফুন। আল্লাহ পাক বলেন ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হলো তোমাদের রব। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, এই হলো তোমাদের সত্য রব। ফামাযা বাদাল হক ইল্লাদ দালাল, আর সত্যের পরে যা আছে সেটা হলো গোমরাহি, পথভ্রষ্টতা। ফাআন্না তুসরাফুন, কোথায় তোমরা ফিরে যাচ্ছ? ও মানুষ, তুমি তো নিজে স্বীকার করো তোমার রিজিক দাতা আল্লাহ। আসমান আর জমিন থেকে তোমাদের রিজিক আল্লাহ দেয়, তোমার হায়াত মত আল্লাহ দেয়, তোমার আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে, চন্দ্র সূর্য আল্লাহ সৃষ্টি করেছে, তোমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছে। এই কথা যখন বিশ্বাস করো, তাইলে পূজার সময় কেন তোমরা দেবদেবীর পূজা করো? কেন যে তোমরা মূর্তির পূজা করো? কেন যে জাডার পূজা করো? কেন ল্যাংটার পূজা করো? তুমি তো সবাই স্বীকার করো যে সব কিছুর মালিক আল্লাহ। তাহলে তোমরা কেন সন্তান না হলে সন্তানের জন্য তোমরা মাজারে যাও, সন্তানের জন্য কবরের পাগলার কাছে যাও, কচ্ছপের কাছে যাও, গজারের কাছে যাও, কুমিরের কাছে যাও? কেন যাও ভাই? তুমি না বিশ্বাস করেছো এগুলো আল্লাহর হাতে? ও ভাই আপনারা বলেন তো দেখি, যদি আমরা জানি অসুখ হলে আমার এই অসুখের এটা নির্ণয় করে ঔষধ দেওয়ার মালিক একমাত্র ডাক্তার, তাহলে কোনোদিন কেউ কি কামারের কাছে যাবে যে ভাই আমার জ্বর, আমার এই নিউমোনিয়া হয়েছে, আপনি আমার ওষুধ দেন? কারণ কামার আপনার ওষুধ দিতে পারবে না, ডাক্তারের কাছে দিতে হবে। আর আপনার যদি জানেন এই দাও কাশি এগুলা ছুরি বানানোর দায়িত্ব একমাত্র এই কামারে বানায়, আপনাকে দুনিয়ার কোনো পাগলকে দেখছেন ডাক্তারের কাছে যে বলছে ডাক্তার আমার একটা ছুরি বানাই দেন, আমার একটা দা লাগবে, আমার বউর একটা বডি দা বানাই দেন? জীবনে কোনো কিছু গেছে? কেউ যায় না। কেন যায় না? কারণ জানে যে দা ছুরি বানানো ডাক্তারের কাজ না, আর রোগ নির্ণয় করে ঔষধ দেওয়া কামারের কাজ না। ও ভাই এইটা যদি আমরা বুঝি, স্বর্ণের দোকানে গিয়ে কেউ কি আটা ডাল চাল কিনতে গেছে, তেল কিনতে গেছে? কেন? কারণ স্বর্ণের দোকানে স্বর্ণ পাওয়া যায়, ডাল চিনি তেল আর এই মশলা পাওয়া যায় না। কিন্তু মশলার দোকানে গিয়ে জীবনে কেউ দেখছেন মুদি দোকানে জিজ্ঞাসা ভাই আপনার কাছে 2 ক্যারেটের স্বর্ণ আছে? জিজ্ঞেস করে না। কারণ মানুষ বুঝে যে এটা এই জায়গায় পাওয়া যায় না। যদি আপনি এই কথাগুলো সহজে বুঝতে পারেন তাহলে বলবো ভাই আপনি যদি বিশ্বাস করেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, সবগুলো যদি আপনি বিশ্বাস করেন তাহলে এটাও বিশ্বাস করেন যে আমার এই সৃষ্টি করতে সব কিছুর সৃষ্টি স্রষ্টা তো আল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই এই সব কিছু, যখনই প্রয়োজনে সন্তান নাই আল্লাহর কাছে সন্তান চাইব, রিজিকের অভাব আল্লাহর কাছে রিজিকের প্রশস্তার জন্য দোয়া করব, আমি অসুস্থ সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, আমার ছেলে মেয়ে হইতেছে একটা ছেলের শখ, একটা ছেলের নেক ছেলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। এক কথায় যেই জিনিস যেখানে পাওয়া যায় সেই জিনিস দুনিয়ায় যেভাবে আমরা খুঁজি এটাও বলবে আল্লাহর কাছে, যেহেতু আল্লাহই একমাত্র সব কিছুর মালিক তাইলে এই সব কিছু আল্লাহর কাছে আমরা চাইব। এখন অনেকে আবার এটা বুঝায় যে ভাই দেখেন আমাদের দেশের রাস্তাঘাট বানানোর দায়িত্ব এটা, আমরা যদি এটা বলি আল্লাহর বলে আল্লাহ আমাদের গ্রামের রাস্তাটা তুমি বানাই দাও, ভাইরা আমার এটা তো দুনিয়ার কাজ। এটার জন্য সরকার, আপনারা এই যে কোটি কোটি মানুষ মিলে ভোট দিয়ে একজন সরকার নিযুক্ত করেন, দেশের এই রাস্তাঘাট বানাই দেওয়া, ব্রিজ কালভার্ট তৈরি করা এটা সরকারের কাজ, এটা আল্লাহর কাজ না। কিন্তু ছেলে মেয়ে দেওয়া এটা সরকারের কাজ না, এটা আল্লাহর কাজ। হায়াত মত এটা সরকারের কাজ না, আল্লাহর কাজ। রাস্তাঘাট বানানো, ব্রিজ তৈরি করা, কালভার্ট তৈরি করা এটা সরকারের কাজ, এটার জন্য সরকারের কাজ দিতে পারেন। কিন্তু সন্তান দেওয়ার কাজ সরকারের নয়, এটা আল্লাহর হাতে। হায়াত মত সরকারের হাতে নয়, আল্লাহর হাতে। রিজিক সন্তানের হাতে, সরকারের হাতে নয়, আল্লাহর হাতে। তাহলে যেটা যার কাছে তার কাছে দিয়ে সেটা চাইবেন, এই কথাটাই বলছে ভাইরা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন তাহলে এই কথাটা স্বীকার করাই আমাদের যথেষ্ট নয়, বরং এরপরে আমাকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক একক বলে বিশ্বাস করতে, সেটা আমরা ইনশাআল্লাহ আগামী সোমবার রাত্রে এই তাওহীদুল উলুহিয়া সম্পর্কে আলোচনা করব। এখন একটা জিনিস দেখেন, এই যে আমরা এতগুলা কথা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াত মৌত, কল্যাণ ও কল্যাণ সব কিছুর মালিক। এখন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সব কিছুর মালিক হয়ে থাকে তাইলে আমরা এই
আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য আর কারোর কাছে যাব না। এখন হয়তো অনেকেই মনে করতে পারে, যেটা আমাকে এর আগে এক দার্সের মধ্যে একজনে প্রশ্ন করেছেন যে হুজুর তো ঠিক আছে, যদি এটাই হয় তাহলে আমরা টাকা পয়সা হাওলাত চাইলে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার এই 10,000 টাকা হাওলাত দাও, মাস শেষে বেতন ভাই দিয়ে দিব। ভাইরা আমার, এই ব্যাপারটা দেখেন, এগুলো মস্কারি করা হবে আল্লাহর সাথে। দুনিয়ার লেনদেনের বিষয়টা আল্লাহ একে অপরকে সাহায্য সহযোগ, আপনি আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ আমার টাকার ব্যবস্থা করে দেন, এরপরে আপনি মানুষের কাছে সহযোগিতা চান, হাওলাত চান। আল্লাহ বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা এই সৎ কাজে একে অপরকে সাহায্য করো, অসৎ কাজে একে অপরকে সাহায্য করিও না। তাহলে একে অপরের দাঁড় করার জন্য আপনি আল্লাহর কাছে তৌফিক চাইবেন, তারপরে বান্দার কাছে গিয়ে আপনি কি করবেন, হাওলাত চাইবেন। আপনার বিশ্বস্ত কোনো লোক থাকলে তার কাছে গিয়ে হাওলাত চাইবেন, তার কাছে সময় মতো আবার তার টাকা তাকে ফেরত দিয়ে দিবেন, আর প্রয়োজন পুড়ে গেলে আবার নেবেন, নির্দিষ্ট মেয়াদ দিয়ে আনবেন, তার কাছে আবার মেয়াদ ফেরবেন। এই যে ভালো কাজ, একে অপরকে সাহায্য সহযোগিতা করা, এটা আল্লাহ পাক পৃথিবীর মানুষকে এটা এই দায়িত্ব দিয়েছেন। আল্লাহর কাছে আপনি টাকা হাওলাত চাইবেন, আবার আল্লাহর কাছে দিয়ে আসবেন, এই রকমের সৃষ্টি আল্লাহ দুনিয়াতে রাখেন নেই। হ্যাঁ, যে জিনিসগুলা মানুষের ক্ষমতার ভিতরে নয়, সেই জিনিসগুলো যেটা শুধুমাত্র আল্লাহর ক্ষমতায়, সেই জিনিসগুলো আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে। ভাইরা আমার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন, এই যে সেই মুশরিকরা, আবু জেহেল, আবুল আহাব যে কথাটা বিশ্বাস করত, আজকে এই যুগে এসে কিছু মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও তারা এই ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করে রুবুবিয়তের ক্ষেত্রে। যেমন এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা এই কথা মনে করে এই পৃথিবীর নিয়ন্ত্রণটা আল্লাহর কিছু খাস বান্দাদের কাছে, আল্লাহর কিছু, এবং কিছু মানুষ মনে করে যে এই পৃথিবীর এই সব নিয়ন্ত্রণ আল্লাহও করেন, লগে আল্লাহর সহযোগী কেউ আছে। যেমন যারা মূর্তি পূজারী, তাদের কেউ কেউ মনে করে যে আমাদের দেবতাদের কিছু ক্ষমতায় পৃথিবীর পরিচালনার ক্ষেত্রে বা পৃথিবীর কল্যাণ অকল্যাণের ক্ষেত্রে আমাদের দেবদেবীদেরও কিছু দখল আছে, তারা কিছু কিছু মনে করে। আবার যারা ফিরকায়ে রাফিজি যারা আছে, শিয়াদের একটা কট্টরপন্থী যেটাকে রাফিজি বলা হয়, এরাও জানে যে এই পৃথিবীর পরিচালনার ক্ষেত্রে এদের ধারণাতে 12 জন ইমাম, তারা নবী, তাদের ধারণা আর কি, এরা নবীদের সাথে উত্তম আলিয়াজবিল্লাহ এরকম মনে করে। তারা মনে করে যে এই পৃথিবীর এই যে উত্থান পতন, এই পৃথিবীর যে মানে সব যা কিছু ঘটতেছে এগুলো ইমামদের জানা আছে, এবং ইমামরা এই সমস্ত ব্যাপারে তাদের হাত আছে আলিয়াজবিল্লাহ। ভাইর আমার, এই সব আল্লাহ যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আমওয়াতুন গায়রু আহইয়াইন আমওয়াতুন গায়রু আহইয়াইন ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, এরা মৃত, এরা জীবিত নয়, এরা জানে না কখন যে তাদেরকে আবার পুনর্জীবিত করা হবে। আমওয়াতুন গায়রু আহইয়াইন, তারা মৃত, তারা জীবিত নয়। ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন, তারা এটা জানে না কখন তাদেরকে আবার পুনর্জীবিত করা হবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এটা বলছে, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওই ব্যক্তির যেতে পথভ্রষ্ট, পথহারাকে, যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন বস্তুকে ডাকে যাকে কিয়ামত পর্যন্ত ডাকলো ডাকের সাড়া দিতে পারবে না। আজকে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ডাকি অমুকের কাছে অমুকের কাছে, আরে এরা দুনিয়া থেকে বিজয় নিয়ে চলে গেছে। যদি নেককার হয়ে থাকে জান্নাতের নেয়ামতের মধ্যে বিভোর হয়ে আসেন, আল্লাহ না করে যদি বদকার হয়ে থাকে তাহলে তাদের কি অবস্থা সেটা আল্লাহ ভালো জানেন। সেই জন্য বলবো ভাইরা, যিনি হাইয়্যু কাইয়্যুম, যিনি কখনো যাকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে কখনো ঘুম বা তন্দ্রা স্পর্শ করে না, সেই মহান আল্লাহ যার জন্য ঘুম হারাম, সে আল্লাহ তো আছেন এবং থাকবেন। কিন্তু আমরা সেই চিরঞ্জীব আল্লাহকে বাদ দিয়ে একজন মৃত মানুষের কাছে, ভাই আমরা ওরা আল্লাহর ওলি, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, ওরা ভালো মানুষ, এই আমাদের কোনো দ্বিমত নাই, আমরা তাদের কোনো মন্তব্য করছি না, সমালোচনা করছি না। কিন্তু আপনাকে বলছি, এই বুজুর্গরা যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন, আপনিও সেই আল্লাহ এদেরকে দিয়ে শেষ হয়ে যাননি, তার ধনভাণ্ডার ফুরিয়ে যায়নি, বরং আমরা চেষ্টা করি তার কাছে চাওয়ার জন্য। এই বুজুর্গরও নিশিরাত্রে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদতো, বিপদে মুসিবতে আল্লাহর কাছে কাঁদতেন, এরা আল্লাহর কাছে চাইতেন। আমরা কেন আজ ওদের কাছে চাই? তারা যার কাছে চাইতেন আমরা সেই আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করি। এমনিভাবে আমাদের মুসলিমদের ভিতরে সুফি সম্প্রদায়ের একদল লোকেরা মনে করে যে আউলিয়া কেরামগণ, যেমন গত কয়েকদিন আগেও দেখছি যে আমাদের
বাংলাদেশের যে কোনো এক দলের একজন স্বনামধন্য, তাদের কাছে একজন স্বনামধন্য ব্যক্তি, যিনি বলছে যে আপনারা ক্যামেরাম্যান যারা আছেন এটা রেকর্ড করেন, এই পৃথিবীতে 60 জন লোক নাকি এই সব কিছুর পরিচালনার মধ্যে তাদের দখল আছে। এর মধ্যে আব্দুল কাদের জিলানী, তারপরে বদবী, আরও কার নাম বলেছেন প্রিয় ভাইরা। আব্দুল কাদের জিলানী সম্মানী মানুষ, আব্দুল কাদের আল্লাহর প্রিয় বান্দা, এতে আমাদের কারোর কোনো দ্বিমত নেই। আলহামদুলিল্লাহ, ওনাকে মহব্বত করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মহান মর্যাদা নসিব করেন। কিন্তু এই পৃথিবী পরিচালনার দায়িত্ব আল্লাহ কাউকে কারোর হাতে দেননি, সব তার নিজের হাতে রেখেছেন, সব নিজের হাতে। এখানে কারোর কোনো দখল নাই, কারোর কোনো আধিপত্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ক্ষমতা তার হাতে, তিনি এককভাবে নিয়ন্ত্রণ করেন, আর কারোর নিয়ন্ত্রণ নাই। অতএব এই কথাটা বিশ্বাস করা কুফরি হবে, শিরক হবে, রুবুবিয়তের ক্ষেত্রে শিরক হবে। ও ভাই, আউলিয়া কেরামদেরকে মহব্বত করতে আমরা নিষেধ করি না, কিন্তু আউলিয়া কেরামদের সামনে এমন কথা বলা যেই কথাগুলো আল্লাহর সাথে শরিক হয়ে যায়। আমরা যদি বলি যে আউলিয়া কেরামগণ সারা পৃথিবীর খবর রাখে, কে তার মুরিদটা কে কোথায় কি আছে, ও ভাই তাইলে এই কথা কি অতিরিক্ত নয়? মৃত ব্যক্তি দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, কিয়ামত পর্যন্ত সে তার যদি জান্নাতি হয়ে থাকে, যে জান্নাতের নিয়ামতে বিভোর থাকবে, আর জাহান্নাম আল্লাহ না করুক যদি জাহান্নামেই থাকে, তাহলে সে তার শাস্তি ভোগ করবে। সে আবার আপনার খবর নেবে? কি করে আমরা বিশ্বাস করতে পারি? ও ভাই, সেই জন্য ভাইদেরকে বল, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আশা করি এই কথাগুলো বোঝার চেষ্টা করব। এছাড়া অনেকেই মনে করে, যারা ওই নক্ষত্র নিয়ে গবেষণা করে, এদের অনেকের ধারণা অমক নক্ষত্রের সময় কল্যাণ আসে, অমক নক্ষত্রে অকল্যাণ আসে। এই সব ভুল কথা। এই কল্যাণ অকল্যাণ নক্ষত্রের সাথে নয়, এগুলো সব মালিক আল্লাহ। সেজন্য আমি ভাইদেরকে বল, ভাইরা আমার, এই যে কয়েকটা কথা বললাম, এই কথাগুলো যদি মনে প্রাণে ধারণ করতে পারি, এই কথা যদি বিশ্বাস করে সেই অনুযায়ী যদি জীবন করতে পারি, তাহলে আমি আল্লাহকে একক বলে স্বীকার করার একটা পর্বকে আমি মানতে পেরেছি। তা যদি না পারি, তাহলে আমি যতই আল্লাহ খাওয়ায় আল্লাহ ফালি কথা স্বীকার মুখে বলি না কেন, যতক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই বলার দ্বারা আমার কোনো লাভ হবে না। তাই আমি সকল ভাইদের প্রতি আকুল আবেদন করব, আসুন আমরা এই কথাগুলো যা শুনলাম এগুলো যেন বুঝে আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আজ এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আরেকটা দারস আছে, সেজন্য আর দেরি করতে পারলাম না। ইনশাআল্লাহ আগামীকাল রাতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন একটি বিষয়ের উপরে। রাত 10টায় সবাইকে দাওয়াত দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।